নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, এই পাওয়ার টিলারটার সম্পূর্ণ ইঞ্জিন খোলার ভিডিও আমি আপনাদের সামনে প্রদান করেছিলাম, কিন্তু বন্ধু দুঃখজনক বিষয়, এই ইঞ্জিনটি কিন্তু আমি সম্পূর্ণ ফিটিং করতে পারিনি। তো আমার যে শিষ্য রয়েছে উনি কিন্তু ফিটিং করেছেন। তো এখন বন্ধু এই ইঞ্জিনটার যা সমস্যা আসছে ফিটিং করার পরে, প্রচণ্ড পরিমাণে ফ্লাইহুইল জাম হয়ে গিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ইঞ্জিন ফিটিং করার পরে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট করতে পারেননি। তো আজকে বন্ধু আমরা এই ভিডিওর মধ্যে ইঞ্জিনটাকে রিপেয়ার করব। তো বেসিক্যালি বন্ধু যতগুলো পার্টস চেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু আমার গাইডলাইন্স মতো হয়েছে, অর্থাৎ আমি গাইডলাইন্স দিয়েছিলাম সেই অনুপাতে কিন্তু কাজ করেছে। আর অ্যাকচুয়ালি যেহেতু আমার শিষ্য বলে কথা, সেরকম একটা জায়গায় কোথাও প্রবলেম করেনি। তো হালকা ফুলকা যদি কোনো জায়গার মধ্যে সমস্যা থাকে সেটা আমরা এই ভিডিও থেকে কিন্তু সলভ করব। কিন্তু বন্ধু একটা ইঞ্জিন ফিটিং করার পরে অ্যাকচুয়ালি ফ্লাইহুইল জাম হয় কেন বা কী কারণে, এই জায়গাগুলো কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো আজকে। তো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো ফাইনালি বন্ধু আমরা সামনের কভারটাকে খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াশারটা রয়েছে সামনের কভারে, সেটাও কিন্তু নতুন দেওয়া রয়েছে, অর্থাৎ অধিকাংশ পার্টস কিন্তু চেঞ্জ করা হয়েছে। যেমন ধরুন লাইনার পিস্টন, ক্র্যাঙ্কের কাজ করিয়ে নেওয়া হয়েছে, ওয়েটের কাজ করিয়ে নেওয়া হয়েছে, এভরিথিং পার্টস কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেমন ওয়েটের বেয়ারিং, তো এগুলো চেঞ্জ করা রয়েছে। তো আমি গাইডলাইন্স দিয়েছিলাম সেভাবে ফিটিং করেছে। তো যাই হোক বন্ধু, আমরা সর্বপ্রথম আগে সিয়ার বেয়ারিংয়ের বোল্টগুলোকে খুলে নেব, কেননা বন্ধু এটা হচ্ছে 1 নম্বর জায়গা। যদি এখানে কাটিং করতে প্রবলেম করে, যেমন ধরুন সাইজের প্রবলেম যদি হয়, তাহলে সিয়ার বেয়ারিং কিন্তু টাইট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ফ্লাইহুইল জাম হয়ে যাবে। তো সিয়ার বেয়ারিংয়ের কন্ডিশন বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু প্রপার রয়েছে। তো মোবিল দিয়ে যেহেতু ফিটিং করেছিল এই জন্য কিন্তু এই জায়গাটা একটু ভেজা রয়েছে, এবং সিয়ার বেয়ারিং কিন্তু প্রচণ্ড পরিমাণে সঠিক রয়েছে, এখানে কোথাও সমস্যা নেই। এবং ক্রাঙ্কের যে কাটিংয়ের জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একদম সুন্দর রয়েছে। তো কাটিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে বন্ধু কোনো সমস্যা নেই। তো এবার আমরা একটু ট্রাই করে নেব, দেখুন একদমই কিন্তু ঘুরছে না। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটা টাইমিং কভারের মধ্যে। যদি টাইমিং কভারের কোনো বুশ যদি টাইট হয়ে যায়, যেমন ধরুন স্টার্টিং শেফটের বুশ কিন্তু অনেক সময় টাইট হয়ে যায়, তো সেই জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ফ্লাইহুইল জাম হয়ে যায়, অর্থাৎ ইঞ্জিন জাম হয়ে যায়। এই জন্য আমরা টাইমিং কভারটা খুলে নিয়ে চেক আপ করে দেখব যে এখানে কোথাও সমস্যা রয়েছে নাকি। তো ফাইনালি বন্ধু আমরা টাইমিং কভার খুলে নিলাম, এবার ঘুরিয়ে দেখতে হবে যে জামটা এখনও রয়েছে নাকি। তো হালকা পরিমাণে বন্ধু একটু জামটা কাটলো, অর্থাৎ মেইন যে জামটা রয়েছে সেটা কিন্তু এখনও রয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি সেটা কোথায় রয়ে গিয়েছে সেটা কিন্তু বের করতে হবে বন্ধু আমাদের। তো এখনও দেখুন প্রচণ্ড পরিমাণে কিন্তু জাম রয়েছে, জাস্ট টাইমিং কভারটা খোলার পরে একটু কিন্তু কাটলো জামটা। তো এবারে বন্ধু আমরা ফার্স্টটাকে গভর্নর গিয়ারটাকে বাইরে বের করে নেব, যেহেতু গভর্নর গিয়ারের বুশও চেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রে একটু টাইট রয়েছে। তো ফাইনালি বন্ধু বের করে নিলাম, এবার চলে আসবো আমরা ফ্লাইহুইলের দিকে। তো আমরা ফ্লাইহুইল ফাইনালি খুলে নিয়েছি, যেহেতু প্রবলেমটা এটার হাউজিংয়ের মধ্যে বুঝতে পারছি। যেহেতু টাইমিং কভার খুললাম, সিয়ার বেয়ারিং খুললাম, তারপরে কিন্তু টাইটটা রয়ে গিয়েছে, দেখুন প্রচণ্ড পরিমাণে টাইট রয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এবার হাউজিংটাকে ফরওয়ার্ড করে খুলে নেব। তো সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে ফ্লাইহুইলের চাবিটাকে খুলে নিতে হবে, তারপরে কিন্তু আমরা হাউজিং খুলে নেব। তো ফাইনালি বন্ধু আমরা হাউজিংয়ের বোল্ট খুলে নিয়েছি। এবারে কিন্তু আমরা হেড সাইডে ইঞ্জিনটাকে খুলবো না, যদি হেড সাইডে খুলতে যাই তাহলে কিন্তু সম্পূর্ণ ইঞ্জিনটাকে আবার খুলতে হবে। তো জাস্ট প্রবলেমটা রয়েছে হাউজিংয়ের মধ্যে, তো আমরা হাউজিংয়ের শুধু রিপেয়ার করব, অর্থাৎ হাউজিংয়ের যে প্রবলেমটা সেটাকেই সলভ করব। তো এইভাবে বন্ধু একটু বের করতে সমস্যা হয় যে কানেক্টিংয়ের মধ্যে কোনো টাচ হয় নাকি, সেই টাচটা দেখার পরে কিন্তু বের করতে হয়। তো এইভাবে খুললে পরে একটু অসুবিধা হয়, তো সেটাকে কম্প্রোমাইজ করে কিন্তু আমরা রিপেয়ার করব, যেহেতু প্রবলেমটা শুধু হাউজিংয়ের মধ্যে রয়েছে। তো সম্পূর্ণ ইঞ্জিন খুলে রিপেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা হাউজিং মাটিতে নামিয়ে নিলাম। এবার দেখুন বন্ধু টাইটটা কিন্তু সম্পূর্ণ এখানে, এই যে দেখুন প্রচণ্ড পরিমাণে টাইট, যে এত পরিমাণে টাইট গিয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু একদমই ঘুরছে না। তো ফাইনালি বন্ধু আমরা হাউজিংয়ের ক্লাম্পগুলো খুলে নিয়েছি, তো হাউজিং কিন্তু বেরিয়ে আসছে। তো মেইন সমস্যাটা বন্ধু কোথায় করেছে ইঞ্জিনটার, দেখুন যে গ্যারেজ কাটিং করেছে সেখানে কিন্তু সমস্যা করেছে বন্ধু এই বুশের মধ্যে। তো অ্যাকচুয়ালি বন্ধু বুশের যা কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বুশ টাইপ ইঞ্জিনের বুশ বেয়ারিং কেটে কিন্তু এখানে সেটিং করা হয়, এটা গ্যারেজে কাটার পরে। তো অ্যাকচুয়ালি সেই কাটিংয়ের মধ্যে সমস্যা করেছেন ক্র্যাঙ্কের মধ্যে, যার জন্য কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ ঘষা লেগেছে, যার জন্য কিন্তু ইঞ্জিনটা সম্পূর্ণ টাইট হয়ে গেছিলো। দেখুন ভিতরের যে রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু, সম্পূর্ণ কিন্তু ক্র্যাঙ্কের সঙ্গে ঘষা লেগে কেটে গিয়েছে, এবং টুকরোগুলো কিন্তু সম্পূর্ণ পড়ে রয়েছে ওয়েল সিলের মধ্যে। তো মেইন যে সমস্যা করেছে বন্ধু সেটা হচ্ছে গ্যারেজওয়ালা, আর এগুলো অ্যাকচুয়ালি ভুগতে হয় নতুন মেকানিকদেরকে। উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন, অর্থাৎ আমার শিষ্য, কিন্তু প্রবলেমটা খুঁজে পাননি। তো অ্যাকচুয়ালি সম্পূর্ণ ইঞ্জিন ফিটিং করেছেন, তারপরে কিন্তু প্রবলেমটা খুঁজে পাননি যে প্রবলেমটা কোথায় করেছে। যদি বাইরে একবার ফিটিং করে দেখতো তাহলে কিন্তু বুঝতে পারতো। তো দেখুন লোয়ার যে টুকরোগুলো, অ্যাকচুয়ালি এগুলো সিলভারের হয় মেন বিয়ারিংগুলো, টুকরোগুলো সম্পূর্ণ এখানে পড়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু প্রবলেমটা করেছে গ্যারেজওয়ালা, সঠিক কিন্তু কাটিং করতে পারেননি। তো
তো আমি বন্ধু আপনাদের একবার ফিটিং করে আবার দেখানোর চেষ্টা করব। দেখুন যে যখনই আমি হাউজিংটাকে বসাতে যাব তখনই কিন্তু টাইট হয়ে যাবে, তো যেভাবে এখন ঘুরছে তখন কিন্তু সেভাবে ঘুরবে না। তো অ্যাকচুয়ালি বন্ধু কাটিং করতে সমস্যা করেছেন বলে এই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ পরিমাপটা কিন্তু সঠিক হয়নি। জাস্ট এখানে কিন্তু 18 আর 20 করে ফেলেছে। তো অ্যাকচুয়ালি বন্ধু 19-20 হলেও চলা যায়, কিন্তু 18-20 হলে কখনো চলবে না। জাস্ট এই জায়গাগুলো কিন্তু দেখে আবার ফিটিং করতে হয়। তো জাস্ট আমার যে শিষ্য প্রবলেম করেছে উনি কিন্তু এই জায়গাটা দেখে ফিটিং করেননি, যার জন্য কিন্তু এরকম সমস্যা চলে আসছে। তো অ্যাকচুয়ালি বন্ধু এখনও কিন্তু হাউজিংটা সঠিক বসেনি, তাতেই কিন্তু এটা টাইট হয়ে গেল। এবার বন্ধু দেখুন এই যে বেয়ারিংটা দেখতে পাচ্ছেন আরও কিন্তু বসবে, এটা হাউজিংয়ের মধ্যে ঢুকবে। তো যদি বন্ধু সঠিক বসাতে যাই তখনই কিন্তু আর একদমই ঘুরবে না, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে টাইট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে সঠিক করে নিয়েছি, একটু গ্র্যান্ডিং করে নিয়েছি জায়গাটাকে, যেহেতু এখান থেকে গ্যারেজ অনেকটা দূরে। তো এটা কাজ করতে গেলে আরও প্রায় একদিন লেগে যাবে। সেই জন্য বন্ধু যে জায়গাটা ঘষা লেগেছে আমার সিরিজ মেরে একটু গ্র্যান্ডিং করে বসিয়ে নিয়েছি, যাতে করে পারফেক্টভাবে ফিটিং হয়ে যায়। তো অ্যাকচুয়ালি বন্ধু আমরা ক্র্যাঙ্কের মধ্যে তো কিছু করতে পারবো না, আর এটাকে যদি সঠিকভাবে রিপেয়ার করতে যাই তাহলে গ্যারেজের মধ্যে নিয়ে যেতে হবে। তো এই জন্য যতটুকু কিছু করা যায়, যে জায়গাটা আমাদের টাচ হচ্ছিলো সেটা আমরা সিরিজ পেপার দিয়ে হালকা গ্র্যান্ডিং করে সঠিক করে নিয়েছি। এবার বন্ধু আমরা বসিয়ে দেখবো যে জায়গাটা সঠিক হলো কি না। তো হাউজিং বসানোর সময় বন্ধু এখানে কিন্তু জোরে বাড়ি মারা যাবে না, এক সাইড দিয়ে টুকটুক করে বাড়ি মারতে হবে, অর্থাৎ কাঠ দিয়ে কিন্তু বাড়ি মারতে হবে যাতে এক সাইডে কোথাও লেগে না যায়। তো এটার জন্য বন্ধু হতে পারে এরকম সমস্যা কখনো আসতে পারে। তো জাস্ট যখন ফিটিং করবেন হাউজিং তখন কিন্তু একটু দেখে ফিটিং করতে হবে, যাতে করে এক সাইডে বসে না যায় আর এক সাইডে ভেসে না থাকে। এটা কিন্তু দেখে ফিটিং করতে হবে। দেখুন প্রপারভাবে কিন্তু ফিটিং হচ্ছে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফিটিং করতে হবে, যাতে করে আমাদের বুশটা কোনো জায়গার মধ্যে টাচ না বাঁধে। এটা কিন্তু দেখে ফিটিং করতে হবে। তো অ্যাকচুয়ালি বন্ধু এই সমস্যাটা আজ আসছিল, এটা কিন্তু হাউজিংয়ের থেকেই আসছিল, যে হাউজিংয়ের জায়গাটা সঠিক কাটিং করতে পারেননি, অর্থাৎ ক্র্যাঙ্কের জায়গাটা। এখন দেখুন পারফেক্টভাবে কিন্তু সেটিংটা হয়ে গেল বন্ধু, এবং যতটুকু বসার এটা কিন্তু সঠিক বসে গিয়েছে। আর প্লে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু প্রপার রয়েছে। তো এবারে বন্ধু আমরা এই সাইডের ক্ল্যাম্পগুলোকে লাগিয়ে নেব, যেহেতু প্রপার একবারেই হয়ে গেল। তো আমরা কিন্তু বুশের মধ্যে হালকা সিরিজ মেরে নিয়েছি, যাতে করে আমাদের জায়গাটা প্লেন হয়ে যায়, এবং প্লেন করতে গিয়ে কিন্তু একবারেই আমাদের ফিটিং হয়ে গেল। তো জাস্ট বন্ধু এই জায়গাটার মধ্যে ইঞ্জিনটার সমস্যা ছিল। তো এবারে বন্ধু আমরা ইঞ্জিনটার ফিটিংয়ে চলে আসবো এবার, যেহেতু একবারেই পারফেক্ট হয়ে গিয়েছে। আবার সেই জায়গাটা বেশি দূর ঘষাও যাবে না, যদি বেশি ঘষে নেই তাহলে পরেই কিন্তু আবার মোবিল প্রেশারটা কমে যাবে। তো মোবিলের জায়গা বন্ধু পাওয়ার টিলার ইঞ্জিনের মাথায় রাখবেন, যে রোলার বেয়ারিং পাওয়ার টিলারগুলো রয়েছে যেগুলোর মধ্যে বল বেয়ারিং থাকবে, এগুলোর মেইন জায়গা হচ্ছে বন্ধু মোবিল প্রেশারের এই জায়গাটা। যদি এখানে কোনো রকম সমস্যা হয় তাহলে দেখবেন আপনার ইঞ্জিনের কিন্তু ইন্ডিকেটারটা যে রয়েছে মোবিল সিগন্যালটা সেটা কিন্তু প্রেশার নেবে না। তো যাই হোক বন্ধু এই ইঞ্জিনটার কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে, যার জন্য দুই জায়গায় কাটিং করা হয়েছে। তো অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যেও সমস্যা ছিল এবং ইঞ্জিনটার মোবিল পাম্পের মধ্যেও সমস্যা ছিল। তো জাস্ট বন্ধু যে জায়গাগুলো সমস্যা ছিল সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ এর আগের ভিডিওর মধ্যে আমি বলেছিলাম আপনাদের। তো সম্পূর্ণ কাজ কিন্তু অ্যাকুরেট করা হয়েছে। যেমন ধরুন ওয়েটের যে জায়গাটা ক্ষয়ে গেছিলো, যে মোবিল পাম্পের জায়গাটা, সেখানে কিন্তু গ্যারেজে কাজ করিয়ে নিয়ে আসা হয়েছে, ওয়েটের বেয়ারিং বদলানো হয়েছে, মোবিল পাম্প বদলানো হয়েছে, জাস্ট বন্ধু এভরিথিং বদলানো হয়েছে। তো ফাইনালি বন্ধু আমরা এটার সেটিং কিন্তু কমপ্লিট করলাম। এবার চলে আসবো বন্ধু আমরা হাউজিং ওয়াশারের মধ্যে। তো এর আগে বন্ধু শিষ্য আমার একটা কাজ কিন্তু এখানে প্রবলেম করেছেন, উনি কিন্তু একটা হাউজিং ওয়াশার দিয়েছিলেন, সেটাও আবার কিন্তু হালকা ছিল। তো এবারে বন্ধু আমরা এখানে দুইটা ওয়াশার ব্যবহার করব হাউজিংয়ের মধ্যে, যেহেতু ওয়াশারগুলো প্রচণ্ড পরিমাণে হালকা রয়েছে। তো সেক্ষেত্রে বন্ধু এখানে কিন্তু দুইটা ওয়াশারই ব্যবহার করব। যদি বন্ধু একটা ব্যবহার করি তাহলে হবে কি, দেখবেন মেন বেয়ারিংগুলো একটু খারাপ রয়েছে, সে সময় কিন্তু একটু ঘর ঘর আওয়াজ দেবে। তো এই জায়গাটা বন্ধু ফলো করতে হবে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। জাস্ট আমার শিষ্য এগুলো ফলো করেননি বলে কিন্তু এই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে। তো এবারে বন্ধু আমরা অ্যানাপোনাটা দিয়ে ফিটিং করেছি হাউজিং ওয়াশার, এবার সুন্দর করে এটাকে বসিয়ে দেবো। তো জাস্ট বন্ধু ইঞ্জিন সম্পূর্ণ না খুলে এভাবে ফিটিং করলে পরে একটু দেখে ফিটিং করতে হয়, কেননা কানেক্টিংয়ের মধ্যে কিন্তু টাচ হয়। দেখবেন যে আপনার যে ক্র্যাঙ্কের ওয়েটের জায়গাগুলো রয়েছে সেই ওয়েটগুলো কিন্তু টাচ হয়। তো দেখে দেখে কিন্তু ফিটিংটা করতে হবে এই জায়গার মধ্যে। তো আগে প্রপারভাবে বন্ধু আমরা বসিয়ে নেব, তারপরে কিন্তু এটাকে ফিটিং করব, যাতে করে আমাদের কানেক্টিংয়ের মধ্যে কোথাও প্রেশার না আসে। যেহেতু বন্ধু ইঞ্জিনটা সম্পূর্ণ খোলা হয়নি সেহেতু দেখে দেখে ফিটিং করতে হবে, যাতে করে আমাদের কানেক্টিংয়ের মধ্যে টাচ না হয়। আর যদি বন্ধু সেটিং করার সময় কানেক্টিংয়ের মধ্যে টাচ হয়ে যায় তাহলে কিন্তু আবার পরে কানেক্টিং টাইল হয়ে যাবে, তো সেই সময় একটা আলাদা সমস্যা চলে আসবে। তো জাস্ট বন্ধু এগুলো দেখে ফিটিং করতে হবে, যাতে করে কোনো রকম সমস্যা আমাদের ইঞ্জিনের মধ্যে না আসে। এবং হাউজিং বসানোর সময় বন্ধু একটা জিনিস মাথায় রাখবেন,
যেভাবে আমি বসাচ্ছি চতুর্দিকে কিন্তু কাঠ দিয়ে বাড়ি মেরে বসাতে হবে, যাতে করে আমাদের হাউজিং ফেটে না যায়। এই জন্য কিন্তু এই জায়গাটায় আবার সাবধানতা অবলম্বন করতে হবে। তো দেখুন বন্ধু, প্রপারভাবে কিন্তু আমাদের হাউজিংটা বসে গেল এবং প্লে কিন্তু প্রপার রয়েছে। তো এবারে বন্ধু আমরা হাউজিংয়ের বোল্টগুলোকে লাগিয়ে সম্পূর্ণ রাইট করলেই পরে আমাদের কিন্তু হাউজিং ফিটিং কমপ্লিট হয়ে যাবে। তো মেইনলি যে সমস্যা ছিল বন্ধু, এটার হাউজিংয়ের মধ্যেই ছিল। তো ফাইনালি বন্ধু আমরা হাউজিংয়ের বোল্ট টাইট করে নিয়েছি। এবার বন্ধু আমরা ফ্লাইহুইলটাকে বসিয়ে দেবো। তো মেইনলি বন্ধু একটা পাওয়ার টিলার ইঞ্জিন যদি জাম হয়ে যায়, অর্থাৎ ফ্লাইহুইল যদি জাম হয়ে যায়, তো রিজনগুলো কী কী হতে পারে সেগুলো বন্ধু আমি বলে দিচ্ছি। 1 নম্বর বন্ধু, যদি আপনার ক্র্যাঙ্ক কাটিং করে নিয়ে আসার পরে ফ্লাইহুইল জাম হয়ে যায়, তো সেখানে আপনি ফলো করবেন হচ্ছে সিআর বেয়ারিং 1 নম্বর। দ্বিতীয়ত বন্ধু, স্টার্টিং শ্যাফটের বুশ যখন আপনি চেঞ্জ করবেন টাইমিং কভারের মধ্যে, তখন আপনি দেখবেন ওই জায়গাটার মধ্যে কখনো টাইট হচ্ছে নাকি। অনেক সময় বুশের পরিমাপ খারাপ থাকার জন্য কিন্তু অনেক সময় টাইট হয়ে যায়, এটা 2 নম্বর। তৃতীয়ত বন্ধু, যদি আপনার লাইনার পিস্টন সেট সিরিজ হয়ে যায়, তাহলে কিন্তু এটা হচ্ছে 3য় নম্বর রিজন। এবার চতুর্থ বন্ধু, যে জায়গাটার মধ্যে আমরা কাজ করলাম, এটা হচ্ছে 4 নম্বর রিজন। তো বেসিকলি বন্ধু এই জায়গাগুলোর জন্য কিন্তু একটা ইঞ্জিন টাইট হয়ে যায়, মূলত কারণ হচ্ছে এগুলোই। তো এবারে বন্ধু আমরা সিআর বেয়ারিংয়ের সেটিংয়ে আসবো। তো এখানে নাম্বারিং সাইডটা যে রয়েছে এটা আমাদের উপরের দিকে রাখতে হবে। এবার বন্ধু দেখুন, এই ইঞ্জিনটার ক্র্যাঙ্ক কিন্তু ছিল স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটাও স্ট্যান্ডার্ড ছিল। তারপরে কিন্তু মোবিলের যে ঘাটটা রয়েছে সেটা কিন্তু ছিল 0.25। তো সেটার সাইজ এখন চলে আসছে বন্ধু 0.50-র মধ্যে। তো সেটা সঠিকই বলা যায়। এবারে দেখুন সমস্যাটা করেছে কোথায়। সিআর বেয়ারিংয়ের জায়গাটা ছিল স্ট্যান্ডার্ড, সেটাকে কাটিং করে বন্ধু চলে আসছে একবারে 100। তো কতটা অবহেলা করেছে এই জায়গাটার মধ্যে। অর্থাৎ এরপরে যদি কখনও আমাদের সিআর বেয়ারিং কেটে যায় বা ক্র্যাঙ্কের জায়গাটা খারাপ হয়ে যায় সিআর বেয়ারিংয়ের, তাহলে বন্ধু আমাদের ক্র্যাঙ্ক কিন্তু চেঞ্জ করতে হবে। অর্থাৎ যত আপনি কাটিং করবেন ক্র্যাঙ্কের সাইজ কিন্তু তত চিকন হবে। আর সেখানে কিন্তু যত চিকন হবে বন্ধু, তখন কিন্তু ক্র্যাঙ্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অনেক সময় বন্ধু ক্র্যাঙ্ক ইঞ্জিনের ভেতর ভেঙে গেলে পরে ইঞ্জিন কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি অবহেলার কারণ হচ্ছে এগুলোই, যে একজন মেকানিক হতে গেলে বন্ধু সব দিকেই নজর রাখতে হবে। যে আপনি যদি স্ট্যান্ডার্ড থেকে 50 সাইজের মধ্যে নিয়ে আসতেন, তাহলে কিন্তু এটা হিসাবে থাকতো। তো স্ট্যান্ডার্ড থেকে 100 আসা মানে বন্ধু বিশাল ব্যাপার, যে কতটা অবহেলা করেছেন, যার জন্য কিন্তু এরকমভাবে অ্যাকচুয়ালি একজন মালিককে কিন্তু শেষ করে দেয়া। এগুলো বন্ধু বোঝার কতগুলো বিষয় রয়েছে। জাস্ট যেখানে কাজ করিয়ে নিয়ে আসছিলেন, তো আমি কিন্তু সেই গ্যারেজের কথা বলিনি, উনি কিন্তু অন্য এক গ্যারেজে গিয়েছেন। তো ওখানকার যে এক্সপিরিয়েন্স দেখতে পারলাম যে মেকানিকের, যে কতটা অ্যাকচুয়ালি আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানেই কাজ করেছে সেখানেই প্রবলেম। স্ট্যান্ডার্ড থেকে ডাইরেক্ট 100 চলে আসে সিআর বেয়ারিং। এবার মোবিলের যে ঘাটটা সেটাও সমস্যা করেছেন কাটিং করতে। তো এবারে বন্ধু আমরা চলে আসবো একটা টাইমিং সেটিংয়ের মধ্যে। তো এখানে ফলো করতে হবে, ক্র্যাঙ্ক গিয়ারের মধ্যে থাকবে 1 নম্বর মার্কিং, তারপরে ক্যামশ্যাফটের মধ্যে 2, তারপরে বন্ধু থাকবে আমাদের ওয়েটের মধ্যে 0। তো এটা একদমই সামান্য ব্যাপার বন্ধু, আপনারা যে কেউ এটা মেলাতে পারবেন, কোনো ব্যাপার নেই। জাস্ট এখানে একটা ফলো করতে হবে, ক্র্যাঙ্ক গিয়ারের মধ্যে থাকবে 1 এবং ক্যামশ্যাফট গিয়ারের মধ্যে থাকবে 2, তারপরে ওয়েটের মধ্যে থাকবে 0। আর গভর্নর গিয়ারের মধ্যে বন্ধু এগুলো ডাবল লেখা রয়েছে। তো ডাবলের মাঝখানটায় একটাকে ডুবিয়ে দেবেন, তাহলে কিন্তু সেটিংটা হয়ে যাবে খুব সুন্দর করে। তো একদমই কিন্তু ইজি স্টেপ, যে কেউ এটাতে মেলাতে পারবেন, কোনো ব্যাপার নেই। একদিন দেখলে পরে আপনারা খুব সহজেই কিন্তু মেলাতে পারবেন। তো দেখুন আমরা খুব সুন্দর করে এখানে বসিয়ে নিলাম। এবার বন্ধু রয়েছে আমাদের স্টার্টিং গিয়ার। তো এটাকে মেলাবো বন্ধু, এখানে 3 নম্বর পয়েন্ট থাকবে এখানে গভর্নর গিয়ারের মধ্যে, এবং স্টার্টিং গিয়ারের মধ্যেও এখানে 3 লেখা রয়েছে, এখানে 3। আর উপরের যে ওয়েটটা রয়েছে এখানে রয়েছে 0। তো এভাবে করে মেলালেই পরে হয়ে যাবে। এবং যদি বন্ধু কোনো ইঞ্জিনের মধ্যে মার্কিং না থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা ক্যামশ্যাফটকে রাখবেন ড্যান্সিং পয়েন্টের মধ্যে, আর ক্র্যাঙ্ককে রাখতে হবে বন্ধু একদম টপের মধ্যে, অর্থাৎ পিস্টনকে রাখতে হবে টিডিসির মধ্যে রেখে বন্ধু ব্যালেন্স ওয়েটের পিঠগুলোকে সামনের কভারের দিকে রেখে গভর্নর গিয়ার সেটিং করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের টাইমিংটা খুব সহজেই মিলে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা যেহেতু এখানে মার্কিং ছিল, তো সেখানে মার্কিং দিয়ে আমরা কাজ করলাম। আর যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই স্টিপ ব্যবহার করতাম। তো সব থেকে যেটা সহজ সরল স্টিপ রয়েছে এটাই, যে কোনো ডিজেল ইঞ্জিনের বন্ধু আপনারা খুব সহজেই কিন্তু এভাবে করে টাইমিং মেলাতে পারবেন যদি মার্কিং না থাকে। তো ফাইনালি বন্ধু আমরা টাইমিং কভার লাগিয়ে দিলাম। তো টাইমিং কভারের বোল্টগুলোকে এবার টাইট করলেই পরে আমাদের সেটিং কিন্তু এদিকে কমপ্লিট হয়ে চলে আসবে। তো এটা কিন্তু সিগমা প্লাস V2 ইঞ্জিন রয়েছে বন্ধু, যার জন্য টাইমিং কভারটা একটু দেখতে ইউনিক কন্ডিশনের হয়। তো অ্যাকচুয়ালি বন্ধু সিগমা প্লাস V2-র টাইমিং কভারটা দেখতে একটু এরকমই হয়, এবং ইঞ্জিনের যা ডিজাইন বন্ধু খুব সুন্দর কিন্তু হয় সিগমা প্লাস V2 ইঞ্জিন দেখতে বাকি ইঞ্জিনগুলোর তুলনামূলক। তো ফাইনালি বন্ধু আমরা টাইমিং কভারের বোল্টগুলোকে টাইট করে নিয়েছি। তো এবারে বন্ধু চলে আসবো আমরা সামনের দিকে, অর্থাৎ সামনের যে কভারটা রয়েছে এটাকে লাগিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনের সেটিং কমপ্লিট হয়ে যাবে।
তো জাস্ট আমার শিষ্য কিন্তু সম্পূর্ণ কাজ একুরেট করেছে, কিন্তু হাউজিংয়ের জায়গাটাই সমস্যা করেছিল, যার জন্য এই সমস্যা। যে ইঞ্জিনটা স্টার্ট করতে পারেনি, ওনার মনের মধ্যে একটা সংকোচ রয়ে গিয়েছে যে কোথায় প্রবলেম করলাম। তো জাস্ট আমাকে ফোন করে যখন বলে এরকম সমস্যা, তারপরে কিন্তু আমি গিয়ে এই কাজটা আজকে করলাম বন্ধু। তো এবারে বন্ধু ফাইনালি আমরা ইঞ্জিনটাকে সম্পূর্ণ ফিটিং করে নিয়েছি, অর্থাৎ তেলের ট্যাঙ্ক সম্পূর্ণ কিছু লাগিয়ে নিয়েছি। তো এবারে বন্ধু আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব। তো স্টার্ট করলে দেখবেন যে কত সুন্দর সাউন্ড চলে আসছে প্রথম স্টার্টেই। দেখুন বেল্ট থেকে শুরু করে বন্ধু পুলি টুলি সম্পূর্ণ কিছু লাগিয়ে নিয়েছি, এয়ার ক্লিনার থেকে শুরু করে এভরিথিং, অর্থাৎ A to Z কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি। তো এবারে বন্ধু আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব, দেখবেন যে কত সুন্দর সাউন্ড চলে আসছে। তো বন্ধু আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।